তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিশা দিও এইটুকু আপদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিশা দিও এইটুকু আপদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ আপনাকে দেওয়া হলো। আপনি এই কিতাবের সাহায্যে, এর মাধ্যমে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, কে সুদের অন্ধকারে ডুবে আছে, কে ঘুষের অন্ধকারে ডুবে আছে, কে জুলুমের অন্ধকারে ডুবে আছে, কে পরকীয়ার অন্ধকারে ডুবে আছে, কে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, প্রত্যেকটা ডুবনেওয়ালা মানুষগুলোকে আপনি এই কিতাবের সাহায্যে একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইরা, এই কিতাবটা যেই যুগে নাজিল হয় সেই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি, সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল? মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে ভাবা যায়? জাহালাত, অজ্ঞতা, কুসংস্কার কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে? চিন্তা করা যায়? সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি কিতাবের সাহায্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষগুলোকে অন্ধকার থেকে একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইরা, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ কেবলমাত্র শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সরল সোজা পথ, ঠিক কিনা? জান্নাতের পথ হচ্ছে সরল সঠিক পথ, সোজা পথ, যেটা আমরা প্রত্যেকটা দিন ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে নয় যাদের প্রতি আপনার লানত, যাদের প্রতি আপনার গজব, যাদের প্রতি আপনার গুসা রাগ আছে, তাদের প্রতি নয়। আপনি আমাদেরকে সরল সোজা পথ
দেখান, সে পথে আমাদেরকে পরিচালিত করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে সরল সঠিক পথ দেখাতে পারে একখানা কিতাব, যার নাম, আওয়াজ দিয়ে বলেন, যার নাম। কথা কি আমার বুঝতেছেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনে কারীমের আলোচনা শুনতে কোন ইমানদারদের কষ্ট হয়? কষ্ট হয় এক শ্রেণীর। কষ্ট হয় কয় শ্রেণীর? যারা মনে করে দুনিয়ার জীবনটাই আসল, যারা মনে করে এই সকল কথাবার্তা শোনা যাবে। অনেকে বলে, হুজুর কোরআন শরীফের ওয়াজ করতে বসেছেন, একটুখানি জান্নাত জাহান্নামের কথা বলবেন, কবরের নিচের কথা বলবেন, মাটির ওপরের কথা বলা দরকার নাই। এগুলো সব লেনিন, কালমার্স, মহাসেতু, মহাভারত, এগুলো সব তাদেরটা মানব, নামাজ রোজার ক্ষেত্রে কোরআনটা মানব, এমন লোক আমাদের বারোপুরে আছে না নাই? আরো আওয়াজ দেবেন, আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, দুনিয়ার জীবন, এই জীবন আসল জীবন নয়। দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন, যেই জীবনের পিছনে পড়ে আমরা সকলেই আমাদের মহামূল্যবান সম্পদ সময়টাকে নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের পিছনে পড়ে আমাদের মহামূল্যবান সম্পদ আমরা নষ্ট করে ফেলছি। আজ দুনিয়ার জীবনটা, দুনিয়ার জমিনে লেখাপড়া বেশি, কিন্তু পরীক্ষার হলে সময় কম। কথা বলেন ঠিক কিনা? এই যে এসএসসি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 9 থেকে 10 পর্যন্ত 2টা বছর সুন্দর করে মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলেমেয়েরা 2 বছর সুন্দর করে মেহনত করে, ভালো করে মেহনত মুজাহাদা করে, তারা কিন্তু পরীক্ষার হলে যে 3 ঘন্টা সময় পায়, ওই 3 ঘন্টা সময় কিন্তু সুন্দর করে লেখালেখি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কমন পরে দিতে পারে। যদি 3 ঘন্টা সুন্দর করে লেখালেখি করতে পারে, তার ভবিষ্যৎ জীবনটা কিন্তু উজ্জ্বল হয়ে যায়। আর যে লেখালেখি করতে পারে না, প্রশ্নের উত্তর যথারীতি সুন্দর করে দিতে পারে না, তার ভবিষ্যৎ জীবনটা কিন্তু অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আমার ভাইরা, দুনিয়ার এই জীবন যদিও অল্প, কিন্তু এই অল্প সময়ের দামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কারণ আমরা তো চালাক বলি তাদের, যারা অল্প সময়ে বুদ্ধি খাটিয়ে দুনিয়ার মধ্যে সম্পদের মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাক বলেন তাদের, যারা অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। সেই জন্য এই দুনিয়াতেই মূলত সফলতা বিফলতার বীজ মানুষ বপন করে। কারণ দুনিয়ার আমালের উপর আখিরাতের ফলাফল নির্ভর করে। দুনিয়াতে আপনি যা করবেন এর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে, নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, সেটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচক্ষে দেখাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে, বেহায়াপনা করে, অশ্লীলতা করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয় অন্যের বিরুদ্ধে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সম্মুখে ফোকাস করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া এটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। এখানে আমরা যা রোপণ করব, এখানে যেই চারাটা আমরা বপন করব, এর প্রতিদানটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। সেই জন্য নবীজি বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি
ইমানের বীজটা বপন করে আমালের ফলটা সুন্দর করে ফলাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই উম্মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জান্নাতের মালিক বানায়া দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই দুনিয়াটা আমার আপনার একটা মাধ্যম আখিরাত অর্জনের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা যাবে না। আখিরাত অর্জনের জন্য দুনিয়ার প্রয়োজন, যেমন নৌকার জন্য পানির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া নৌকা কিন্তু চলাচল করতে পারে না। পানির নিচে, নৌকার নিচে যতক্ষণ পানি থাকে, মাঝি বেবে নৌকাকে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যায়। আবার ওই নৌকাটা যখন ছিদ্র করে পানি যখন নৌকার মধ্যে ঢুকে পড়ে, তখন ওই নৌকাটা কিন্তু অটোমেটিকলি ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আমার ভাইয়েরা, এই দুনিয়া এটা আমার আপনার প্রয়োজন। দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা সম্ভব নয়। এই জন্য দুনিয়া আমাকে আপনাকে প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে হবে। যা দরকার তা আমাকে গ্রহণ করতে হবে, যা দরকার নয় তা বর্জন করতে হবে। আমার ভাইরা, আজ মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, আমাদের ধান্দা একটাই, অমুকের গাড়ি আছে, বাড়ি আছে, অমুকের টাকা পয়সা সব কিছু আছে, আমার কেন নাই? আমাকে উপার্জন করতেই হবে। চাই যে কোনো পদ্ধতিতেই হোক, হালাল পন্থায় হোক, হারাম পন্থায় হোক, যে কোনো সৌরতি হোক না কেন, আমাকে উপার্জন করতে হবে। এই খেয়াল করে অনেক লোক সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, অনেক লোক অনেক হারাম কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, যারা এই লোকটাকে সামলাতে না পেরে হারাম সিদ্ধান্তকে যারা প্রমোট করে, হারাম কাজগুলোকে যারা গ্রহণ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউআদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করবে। সুতরাং যারা বলে দুনিয়ার জীবনটা আসল জীবন, এই সকল কথাবার্তা শোনা যাবে না। এগুলো সব আমরা লেনিন, কালমার্কস, মহাসেদু, মহাভারত, এগুলো সব তাদেরটা মানব। নামাজ রোজার ক্ষেত্রে কোরআনটা মানব। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়েরা, যদি আপনার জীবনে কোরআনে কারিমের একটা নোক্তাও যদি অস্বীকার করেন, মানতে নারাজ হন, ঈমান থাকবে ভাই? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবে ভাই? যদি আপনার জীবনে কোরআনে কারিমের একটা নোক্তাও যদি মানতে নারাজ হন, অস্বীকার করেন, ঈমান থাকবে? বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনের কিছু মানবা আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, সব কিছু ভালো লাগে, কিন্তু কোরআনের অর্থনীতি ভালো লাগে না, সমাজ ব্যবস্থা ভালো লাগে না, কোরআনের রাজনীতি ভালো লাগে না। যদি তোমাদের মধ্যে কেউ এমনটা করে, এমন গর্হিত কাজ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে পুরস্কৃত করব। কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন? রাব্বুল আলামিন বলেন, খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর গঞ্জনা, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আজকে তাম পৃথিবীর মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানি আর কিছু মানি না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসুন না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়। কে কোন দল করি এটা দেখার সময় নাই। আমরা মুসলমান, এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক কিনা? আবার ভুল ভাববেন না, আমি কোনো দলের এজেন্ডা হিসাবে এখানে আসি নাই। আমার কাজ হচ্ছে, আমি হচ্ছি
কোরআনে কারিমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো কোরআনে যা পাইছি তা বলাটাই হলো আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেমরা, সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী আমার, তোমার উপরে যা ওহী করা হলো, তোমার উপরে যা ওহী করা হয়েছে, তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের এই দাওয়াত, কোরআনের এই দাওয়াতটা পৌঁছানোটাই হলো আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মানতে কাউরে বাধ্য করে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বারে বারে নবীদেরকে বলা হয়েছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওগো নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দারোগা বানায়া পাঠায় নাই যে আপনি লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন, বরং আপনার কাজ হলো ইন্নামা আনতা মুযাক্কির। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি। আপনি মানুষকে উপদেশ দেন, ভালো কাজের জন্য আপনি আহ্বান করেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করে যাব। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মূল কথা যেটা বলতে চাইলাম, আমরা কে কোন দল করি, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, এটা দেখার সময় নয়। আমাদের একটা পরিচয়, সবচাইতে বড় পরিচয়, তার নাম হলো, আমরা সকলেই পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এর চেয়ে বড় কোন পরিচয় আমাদের আছে? হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে বলছি, আমাদের পরিচয় আমরা বাঙালি, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ঠিক কিনা? দেশ হিসাবে আমরা বাংলাদেশি, দেশ হিসাবে কি আমরা বাংলাদেশি, আমার ভাইয়েরা। সুতরাং আজ আমরা মুসলমান, দেখেন আমরা যেই পদের মুসলমান, আমরা যে নাম কি মস্তে মুসলমান, এটা যদি আবু জাহেল জানতো যে মুসলমান মানেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর কোনো রকম মসজিদে যাবে, ঠক ঠক করে একটা সেজদা দিবে, রমাদান মাস আসলে রোজা রাখবে, আর কোনো রকম টাকা পয়সা বেশি কামাইলে পরে সেখান থেকে একটু জাকাত দিবে, তাহলে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো ফেরাউন, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই লক্ষ্যে ওরা কালিমার মূল তাৎপর্য বুঝেছিল। ওরা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আগামীকাল থেকে আমি আবু জাহেলের প্রভুত্ব প্রতিবুদ্ধি আর এই সমাজে চলবে না। ফেরাউন বুঝেছিল যদি আমি আগামীকাল থেকে, যদি আমি আজকে ঘোষণা দিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমি এই কালিমাটা গ্রহণ করি, যদি আমি এই কালিমাটা যদি আমি পড়ি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যদি আমি এই কালিমাটা গ্রহণ করে যদি আমি শব্দটা উচ্চারণ করি, আমি যদি এটা বলি, তাহলে আমি ফেরাউনের প্রভুত্ব প্রতিপত্তি আর এই সমাজে চলবে না। আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষ চালাচ্ছিলাম, যদি এই কালিমার গ্রহণ করি, এই ঘোষণা যদি আমি দেই, তাহলে যার কালিমার ঘোষণা আমি দিব সেই মালিকের নিয়ম অনুযায়ী সাথে সাথে আমাকে সেই মালিকের নিয়ম অনুযায়ী আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার গণভবন, আমার সংসদ ভবন, আমার সেক্রেটারিয়েট চালাতে হবে। ঠিক কিনা? তারা কালিমা তয়্যিবার মূল তাৎপর্য তারা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? এটা তারা বুঝেছিল আর তারা বিরোধিতা করেছে। আমাদের মতো মুসলমান যদি ওই সময় হইতো, বিরোধিতা করা তো দূরের কথা, ফুলের মালা বিছাইয়া দিত। ঠিক কিনা? ফুলের মালা বিছাইয়া দিত আমার ভাইরা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন, তিনারা দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দিনের দাওয়াত দেই। তিনারাও দিনের কাজ করেছেন, আমরাও করি। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিয়েছেন, কাজ করেছেন, আর বাতিলের মোকাবেলা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দিনের দাওয়াত দিই, বিনিময়ে কত কি 15-16 পদের তরকারি, আবার কত সুন্দর সুন্দর মালা, আবার এই সেই কত সম্মান। আবার এই পবিত্র জায়গাকে আমরা, এই স্টেজকে, পবিত্র জায়গাকে রং তামাশার জায়গা বানায় ফেলছি। ঠিক কিনা? কে হাসাইতে পারবে, কে মোতাইতে পারবে, হাসতে হাসতে বেহুশ, পরের দিন সকালে এখানে সেখানে গিয়ে গল্প নারে বক্তা সেই রকম হাসাইতে পারছে, একবারে কোপা ক্যাট। ঠিক কিনা? আমরা তাদেরকে ভালো বলি আমার ভাইরা, আর আমাদের পেটটা পচে গেছে। পচা খাবার খাইতে খাইতে আমাদের পেটটাও পচে গেছে। কোরআন থেকে যে সরাসরি তাফসীর হবে এটা আমরা বুঝি না, যে বক্তা কি ওয়াজ করছে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। যারা কন্ট্যাক্ট করে কথা বলে, সে যে ঘরওয়ালার হোক না কেন, তাদের দ্বারা জাতির কিঞ্চিত পরিমাণ হেদায়েতের লেশ মাত্র পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছেন আপনি? তাই 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নিয়ে চলে যান। এদের দ্বারা সাবধান। আর আমাদেরকেও সাবধান হতে হবে। আমরাও খেয়াল করি, অমুক বক্তার দাওয়াত দাও রে, এত লোক হবে, নিয়ত আগেই গলত। অমুক বক্তার দাওয়াত করো, এত লোক হবে। সে হাসাইতে হাসাইতে বেহুশ করতে পারে, আর কিছু না হোক, হাসাইতে হাসাইতে বেহুশ। কে কীরকম স্টাইলে গান করলো, নাচলো, সে করলো, এই স্টেজে বসে সেই রকম। জন্য আমার ভাইরা, আমাদেরকেও নিয়তটা খালেস করার দরকার আছে না নাই? ইসলামের পথ, ইমানের পথ, কালেমার পথ, দিনের পথ কোনো পদ্ম ফুল বিছানো পথ নয়। এটা হচ্ছে পন্তকাকীর্ণ পথ। ঠিক কিনা? এই পথে যারাই চলবে, যারাই হক কথা বলবে, তাদের জন্যই এই পথটা হবে কাঁটা বিছানো পথ। যারাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হবে, তাদের জন্যই এই পথ হবে ফুল বিছানো পথ। ঠিক কিনা? তাদের জন্যই এই পথটা হবে ফুল বিছানো পথ। এখন সিদ্ধান্ত আপনার উপরে। আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে আপনি পরলোকগমন করবেন, বিদায় নেবেন? সিদ্ধান্ত আপনার উপরে। মুসলমান ভাইরা আমার, যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে শোনেন মুসলমান, কোরআনে কারীমের তাফসীর শুনলে হবে না। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব আমাদের। 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদেরকে শুধু কুকিলের মতো বুলি ফোটানোর জন্য দেয় নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা বোঝার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়ে না? সাহিত্যের বড় বড় কিতাব অধ্যয়ন করে শেষ করে দেয়, গণিত হোক, ম্যাথমেটিক্স হোক, দুনিয়ার সব কিছু পড়তে তারা রাজি, কিন্তু তারা কোরআন কেন পড়ে না? এই হলো মুসলমানদের চরিত্র। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। মানুষরা কেন কোরআন পড়ে না? মানুষরা কেন কোরআন বোঝে না? মানুষেরা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? নাকি তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাআলা লেগে দিয়েছি যে তাদের অন্তর আছে, সে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু বুঝতে চায়, কিন্তু কোরআন তারা বুঝতে চায় না। এই হলো আমাদের চরিত্র, আমাদের স্বভাব। আমার ভাইয়েরা, মুসলমানদের দুর্ভিক্ষ হবে না যদি মুসলমান সাচ্চা কালেমাওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি সাচ্চা ইমানদার হয়, মুসলমানদের দুর্ভিক্ষ হবে। রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন, দাসত্ব কর এই ঘরের প্রতিপালকের, দাসত্ব করো এই ঘরের প্রতিপালকের, দাসত্ব করো যেই প্রভু, যেই প্রতিপালক তোমাকে আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাকে খাওয়ায়, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় তোমাকে নিরাপত্তা দান করে। কন্যা সুবহানাল্লাহ। আজ মুসলমান যদি দাসত্ব করত পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলার, তাহলে तमाम পৃথিবীর জমিনের বাতিলরা এই বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, এই বাংলার পবিত্র জমিতে শাহজালালের দেশে, শাহ মাকদুমের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক বেঈমান আর মুরগি চোরারা আলিমদের বিপক্ষে ইমামদেরকে নিয়ে কোনো বিষোদ্গার করার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআনের সঙ্গে আমাকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। যদি কোরআনটাকে আমরা ধারণ করি, লালন করি, আমাদের জীবনের গতি সব কিছু পাল্টাইয়া দিনে দিবেন তিনি কে?